আসসালামু আলাইকুম। আপনারা উইন্ডোজ সেটআপ দিতে গিয়ে যখন বুটেবল পেনড্রাইভ লাগানোর পর এরকম একটা মেসেজ দেখবেন, এটা আসলে কেন হয়? এটা হয় ওই কারণে, এই যে ল্যাপটপ রয়েছে, আপনারা যদি এই যে দেখেন, আমার পেনড্রাইভটা কিন্তু জিপিটিতে বুটেবল করা, ঠিক আছে? জিপিটিতে উইন্ডোজ 10 বুটেবল করা। জিপিটিতে উইন্ডোজ 10 বুটেবল থাকার কারণে এই যেখানে দেখেন ইউএফইআই মোড অনলি এই ল্যাপটপের মধ্যে দেয়া, ঠিক আছে? ল্যাপটপের মধ্যে জাস্ট ইউইএফআই বুট জাস্ট অনলি দেয়া, ঠিক আছে? ওই কারণে এটা উইন্ডোজ সেটআপ যাচ্ছে না এই জিটিপি পেন ড্রাইভের মাধ্যমে। সো এটা কিভাবে বায়োসে গিয়ে এটা মানে ইউইএফআই মোড চেঞ্জ করে আপনারা লেগেসি মোডে নিয়ে আসবো, অথবা লেগেসি মোড থাকলে ইউএফআই মোডে নিয়ে আসবো। এটা আমি আপনাদেরকে দেখাবো। এটা হলো এইচপি ল্যাপটপ, আর এইচপি নয়, শুধু যে কোনো ল্যাপটপের ক্ষেত্রেই। তবে আমি দেখাই, এই যে এটা বুটেবল পেন ড্রাইভ, আমি ল্যাপটপটা অফ করলাম, আবার এই যে অফ করলাম। অফ করে এখন যদি আমি এটা বুট করতে চাই, তাহলে কিন্তু এটা বুট হবে না, আবার সেম মেসেজটা শো করবে। এইচপির আপনারা সবাই জানেন যে F9, এই যে আমি F9 প্রেস করতেছি, ঠিক আছে? F9 প্রেস করার পর এই যে দেখেন বুট হচ্ছে। বুট হওয়ার পর এই যে আমার পেন ড্রাইভটা পাচ্ছে, ঠিক আছে? পেন ড্রাইভটা পাচ্ছে, আমি এটা এন্টার প্রেস করব। এখন আমি এন্টার প্রেস করব, ঠিক আছে? এন্টার প্রেস করার পর দেখেন কি আসে, এটা আসে। এখন এই সমস্যাটির সমাধানের জন্য আমরা এখন এখানে চাচ্ছে যে এমবিআর স্ক্যামটা রয়েছে, পার্টিশন স্ক্যামটা রয়েছে এমবিআর, ঠিক আছে? এখন আমরা বায়োসে যাব। বায়োসে গিয়ে আমরা এখানে চাচ্ছি এমবিআর পেনড্রাইভ দিয়ে বুটেবল করার জন্য, মানে উইন্ডোজ সেটআপটা দেওয়ার জন্য। কিন্তু আমাদের কাছে এমবিআর পেনড্রাইভ নেই, যদিও আমরা চেষ্টা করব এখন জিপিটি পেনড্রাইভের মাধ্যমে এটা কিভাবে উইন্ডোজ সেটআপ দেওয়া যায়। এখন আমরা এটা চেঞ্জ করার জন্য আমরা ঢুকবো বায়োসে। আর বায়োসে ঢুকতে হলে আমি আপনাদেরকে দেখাই, আবার এটা আবার অফ করে ফেললাম, ঠিক আছে? অফ করে এখন আমরা বায়োসে ঢুকবো। বায়োসে ঢুকার জন্য স্কেপ বাটন চাপবো। স্কেপ বাটন চাপা F10 চাপবো, ঠিক আছে? স্কেপ বাটন চাপার পর স্টার্ট মেনু চলে আসবে। এই যে দেখেন স্টার্ট মেনু চলে আসছে, F10 এখানে দেখতে পাচ্ছেন, এই যে F10 বায়োস সেটআপ, ঠিক আছে? সো আমি এখান থেকে F10 চাপবো। F10 চাপার পর আমাদের বায়োসটা কিন্তু চালু হয়েছে। বায়োসটা চালু হয়েছে। এখন আমি সিস্টেম, এই যে এদিকে আসবো, এখানে আমি লেগেসি বা এরকম কিছু দেখি নাই, লেগেসি ইউইএফআই এরকম কিছু দেখি নাই। আমরা চলে যাব সিস্টেম কনফিগারে, ঠিক আছে? এই যে দেখেন সিস্টেম কনফিগার থেকে এখানে আমরা এই বুট অপশনে চলে যাব। বুট অপশনে দিলাম, দেওয়ার পর একটু নিচের দিকে যাব। এই যে এখানে দেখতে পারবেন, এই যে হ্যাঁ, এই যে বুট মোড অনলি লেগেসি দেওয়া। যেহেতু অনলি লেগেসি দেয়া, আমরা এখন ইউইএফআইটা সিলেক্ট করে দেব। ইউইএফআই সিলেক্ট করার জন্য এই যে মাউস কার্সরটা রয়েছে, এটিকে আমরা নিচের দিকে দিয়ে দেব। এই যে নিচেরটা সিলেক্ট করে দেব, তারপর অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখেন এই যে ইউইএফআইটা কিন্তু আমাদের সিলেক্ট হয়েছে, ঠিক আছে? সিলেক্ট হওয়ার পর আমরা এখানে সেভে ক্লিক করব। এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে ইয়েসতে ক্লিক করব। ইয়েসতে ক্লিক করার পর এখন আমরা এখান থেকে স্কেপ বাটন চাপবো। স্কেপ বাটন চাইপা সর্বশেষ এখানে সেভ চেঞ্জের জায়গায় আমরা ইয়েসতে ক্লিক করব। ইয়েসতে ক্লিক করার পর দেখতে পারবেন এই যে আমি কিন্তু এখানে দেখাচ্ছে নো বুটেবল ডিভাইস, ঠিক আছে? তারপর আমি ল্যাপটপটাকে একদম আবার অফ করে ফেলবো। অফ করার পর এখন আমি আবার অন করব। অন করে F9 প্রেস করতে থাকবো। এই যে আমি F9 প্রেস করতেছি, F9 প্রেস করতেছি।
এই যে দেখেন F9 বুটেবল হচ্ছে, ঠিক আছে। এই যে এক্সট্রা ইউএসবি হার্ড ড্রাইভ দেখাচ্ছে, আমার সেম পেন ড্রাইভই আছে, আর এই যে বুট অপশন আসছে, এক্সট্রা ইউএসবি হার্ড ড্রাইভ আসছে। আমি এখন এন্টারে প্রেস করব। এন্টারে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজটা কিন্তু চালু হচ্ছে। সো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা এই সমস্যাটি সমাধান করতে পারবেন। ধন্যবাদ আজকের জন্য সবাইকে। আসসালামু আলাইকুম।